আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরিদ্রদের বেশি গরিবদের প্রতি আল্লাহ রসুল কত প্রশংসার বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আবদাহুল মুমিনাল ফাকিরাল মুতাআফফিফা আলাল হায়াত কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা মুমিন এবং গরিব, যেই বান্দা মুমিন এবং গরিব এবং পরিবার পরিজনের লালন পালনকারী, কিন্তু অল্প সে সন্তুষ্ট থাকে, সামান্য কিছু পেয়েই, এবং সে হারাম উপায় থেকে অবৈধ উপায় থেকে বেঁচে থাকে, সম্পদ অর্জন করা থেকে অবৈধ উপায় সম্পদ অর্জন করা থেকে বেঁচে থাকে, এমন গরিবকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। মুমিন গরিব এবং তার হাল পরিবার আছে, সন্তান সন্ততি আছে, লালন পালন করে, কিন্তু অবৈধ উভয় সে সম্পদ উপার্জন করে না, অল্প সম্পদই সুস্থ থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আর যদি এমন হয় গরিব তো গরিব, স্বভাবও খারাপ, এ নামাজ রোজাও নাই, তা এ দুনিয়াতেও গরিব আখেরাতেও গরিব, এমন গরিবকে আল্লাহ ভালোবাসেন না। বরং গরিব হতাম দুনিয়ার গরিব ঠিক, সম্পদের গরিব, সাথে সাথে সে হারাম উপায় উপার্জন থেকে বিরত থাকে এবং আল্লাহর ইবাদতেও মগ্ন থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহা আও ইহতাজা ফাকাতামাহুন নাস কানা হাক্কান আলাল্লাহি আন ইরসাকাহু রিজকা সালাতুন মিন হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয় অথবা অভাবগ্রস্ত হয় এবং সেটা যদি কারো কাছে প্রকাশ না করে, গোপন রাখে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলার উপরে হক হয়ে যায়, অধিকার হয়ে যায়, আল্লাহ তাকে 1 বছর হালাল খানা খাওয়াবেন। 1 বছর হালাল খানা খাওয়াবেন। যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত থাকে অথবা অভাবগ্রস্ত হয়, কিন্তু কোনো মানুষের কাছে কোনো অভিযোগ নাই, কারো কাছে এটা প্রকাশ করে না, আল্লাহ যে হালাতে রাখছেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করে, এমন যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হক হয়ে যায়, আল্লাহ তাকে 1 বছর হালাল খানা খাওয়াবেন। বলি সুবহানাল্লাহ। আর সমস্ত ইবাদতের মূল হলো হালাল। হারাম খানা খেয়ে যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য হালাল খানা হলো ইবাদতের মূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল খানার ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন, ইয়া হাইসাতু লা তারুকিল মিসকিনা ওয়ালাউ বিশাক্কি তামারা। গরিব মিসকিনকে তাড়াইয়া দিও না, যদি একটা খেজুরের একটা টুকরাও যদি পারো তাহলেও তাদেরকে দান করো, না দিয়ে তাদেরকে ফেরত দিও না। এখানে হাদিসে বলা হয়েছে যে বিশাক্কি তামারা, একটা খেজুরের অংশ, আংশিক, একটা খেজুর না, পূর্ণ খেজুর না, যা তৌফিক নাই একটা খেজুর দেওয়া, যে একটা খেজুরের কয়েকটা ভাগের 1 ভাগও যদি যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন যে ওয়ালাউ বিশাক্কি তামারা, একটা খেজুরের কিছু অংশ হলেও তুমি গরিবদেরকে দান করো, তাদেরকে খালি হাতে ফিরে গিয়ে দিও না। এরপর আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা সাহিবুল মাসাকিন ওয়া ফাররিবিহিম, হে আয়েশা তুমি গরিবদেরকে তুমি তোমার কাছে বসাও, গরিবদেরকে তুমি ভালোবাসো এবং তোমার কাছে বসাও। ফাইনাল্লাহা ইউকাররিমুকা ইয়াওমাল কিয়ামা, কারণ তুমি যদি গরিবদেরকে তোমার কাছে বসাও, কাছে ডাকো, তাদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বসাবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এই গরিবী হালাত নিয়ে আমরা কেউ বেজার না। কি বলেন, বেজার? কেউ বেজার না। আমরা খুশি হলে আলহামদুলিল্লাহ বলি, সকলে আলহামদুলিল্লাহ, এবং এই গরিবী হালাত নিয়ে খুশি থাকার চেষ্টা করি। বেশি সম্পদের পিছনে না করি। আর কিছু সম্পদ দুনিয়া থাকার জন্য, চলার জন্য কিছু দরকার, কিছু সম্পদ না হলে চলা যায় না। এজন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুলাম আলা কাফাফ, প্রয়োজন পরিমাণ জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করা এটা দোষণীয় নয়। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিগফারান আনিল মাসালাতি ওয়া সাইয়ান আলা আহলিহি ওয়া তাহাত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কমারি মিসলাল বদরে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হালাল কিছু রিজিক তালাশ করে, দুনিয়া উপার্জন করে হালাল ভাবে, কিন্তু ইস্তিগফারান আনিল মাসালাতি, অন্যের কাছে ধর্ম ধরা থেকে বিরত থাকার জন্য, অন্যের কাছে কোনো হাত পাততে না হয়, অন্যের কাছে সাহায্য চাইতে না হয়, এজন্য যদি সামান্য পরিমাণ জীবিকা নির্বাহের প্রয়োজন পরিমাণ যদি কেউ হালাল সম্পদ উপার্জন করে, বা সাইয়ান আলা আহলিহি, এবং নিজের পরিবার পরিজনের এই খরচের ব্যবস্থার জন্য যদি সে করে, বা তাহাত্তুফান আলা জারিহি, এবং প্রতিবেশীরও কিছু সাহায্য সহযোগিতা করার জন্য যদি এতটুকু পরিমাণ কেউ যদি সম্পদ উপার্জন করে হালাল উপায়, তাহলে লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদরে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন ভাবে যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। বলে সুবহানাল্লাহ। কাজে এজন্য প্রয়োজন অনুপাতে বেশি
বেশি না, বেশি করলে তাহলে ওই আখেরাত থেকে আপনি আমি দূরে সরব, ঠিক মতো নামাজ রোজা জিকির আজকার ইবাদত থেকে আমরা গাফেল থাকবো। এজন্য প্রয়োজন অনুপাতে হালাল উপায়ে উপার্জন করা এটাও সওয়াবের কাজ, এবং দুনিয়ার প্রতি জন্য বেশি আমরা লালায়িত না হই, বরং পরকালমুখী জন্য বেশি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।